হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাপার শাড়ি মেকিংয়ের টেবিল তৈরি করা হয় এবং টেবিলের ওপরে কিভাবে মোম পালিশ হয়। কেননা মোম পালিশ না করলে টেবিলের ওপরে আপনি কখনোই প্রিন্ট করতে পারবেন না। তাই যারা প্রিন্ট দেখেছেন তারা দেখে থাকবেন টেবিলের ওপরে একটা মোমের লেয়ার দেওয়া থাকে এবং ওই লেয়ারের উপরে কাপড় পেতে তারপরে প্রিন্ট করা হয়, বিভিন্ন ডিজাইন করা হয়। সেটা কিভাবে দেওয়া হয় সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। টেবিলের মাপ বা টেবিলের হাইট এই সম্পর্কে আমরা কিছু বলবো না, আজকে শুধু টেবিলের উপরে কিভাবে মোমটা সেট করা হয় সেটাই দেখাবো। এই যে যেই জিনিসটা দেখছেন কাটা হচ্ছে, এটা হচ্ছে মোম। এরকম মোম আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, এটা মোমটার অনেকই দাম। এগুলো এরকম মানে একটা পাটার মতো থাকে, ওটা 20 কেজি 25 কেজি বিভিন্ন রকম থাকে। একটা টেবিলে 15 থেকে 20 কেজি মোম দেওয়া হয়। মোমটাকে প্রথমে একটা পাত্রে এরকমভাবে গলানো হয়, গলিয়ে তরল করা হয়। তরল করার পরে সেটাকে টেবিলের উপরে অল্প অল্প করে দিয়ে লেয়ারের উপরে লেয়ার দিয়ে মোটা করা হয়। আর এই যে মোমটা কাটা হচ্ছে, এই মোমটা যত ভালো মোম দেবেন আপনার প্রিন্টও তত ভালো হবে এবং আপনার কাপড়টা মোমের সঙ্গে ভালো সেট হবে, যে কারণে প্রিন্টের কোয়ালিটি অনেকটা ভালো হয়। আমরা যে মোমটা নিয়ে এসেছি, মোমটা দেখতেই পাচ্ছেন একটু হলুদ হলুদ মতো। এই মোমটা হচ্ছে দামি মোম বলা হয়, কারণ এই মোমটার সঙ্গে কাপড় খুব ভালো আটকায় এবং প্রিন্টের কোয়ালিটি ভালো হয়। আর একটা মোম আছে যেটা একটু সাদা সাদা দেখতে হয়, ওই মোমটার রেট অনেকই কম এবং ওই মোমটা যদি টেবিলের উপরে দেওয়া হয় তাহলে মোমটা উঠে যায় এবং কাপড়ও উঠে যায়, আর মোমটা মাঝে মাঝে ফেটে যায়, অসুবিধা হয়। তাই আমরা ভালো মোমটা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন মোমটা এনে একটি বড় কড়াইয়ে সব জ্বালানো হচ্ছে, জ্বালিয়ে এটাকে গলিয়ে তরল করা হবে। তরল করিয়ে তারপরে টেবিলের উপরে দেওয়া হবে। টেবিলের উপরে একটি প্লাই দেওয়া থাকে, প্লাইয়ের উপরে এই মোমের লেয়ার দেওয়া হয়। তাই কিভাবে কি করা হয় সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো। তাই চলুন দেখা যাক কিভাবে কি করা হয়। যখন মোমগুলো গলে যাবে তখন এর মধ্যে একটা দুটো ছোট ছোট টুকরো দিয়ে দেওয়া হয়। এই মোম কেটে কেটে নেওয়ার একটাই কারণ, বড় যদি মোম এই কড়াইয়ে দেওয়া হয় তাহলে সেটা গলতে অনেক টাইম লাগে, সেই কারণে ছোট ছোট টুকরো টুকরো করে তারপরে এটাকে মানে গলানো হয়। আর এই যে যেটা দেওয়া হচ্ছে এটা মোমই দেওয়া হচ্ছে, এই যে প্লাই, টেবিলের প্লাইয়ের উপরে এরমভাবে অল্প অল্প করে মোম দিয়ে লেবেল করা হয় এবং তার উপরে আবার দেওয়া হয়, তার উপরে আবার দেওয়া হয়। এরকমভাবে দিয়ে মোমের লেয়ার তৈরি করা হয়। মানে হাফ ইঞ্চি মতন মোটা করতে হবে এরকম মোমের লেয়ারের। এই যে দেওয়া হচ্ছে এটা মানে একটা কাগজের মতো একটা লেয়ার পড়ছে, একবারে একটা কাগজের মতো লেয়ার পড়বে। তারপর এরকম দিতে এক সময় গিয়ে হাফ ইঞ্চি মতন মানে উঁচু হবে। তারপর সেটা শুকাবে, শুকানোর পরে সেখানে মোম পালিশ কমপ্লিট হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোথাও যেন মোম বেশি না হয়, কোথাও যেন মোম কম না হয়, উঁচু নিচু না হয়, কোনো দাগ না হয়, সেই সব দিকে ধ্যান রাখতে হবে এবং পুরো টেবিলে যেন সমান লেভেল থাকে সেটাও দেখতে হবে। আর যেটা দিয়ে মোম দেওয়া হচ্ছে এবং লেবেল করা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেই স্টপার দিয়ে শাড়ি প্রিন্ট করে থাকি সেই স্টপার দিয়েই কিন্তু মোমটা লেবেল করা হচ্ছে। এরকম অল্প অল্প করে দিতে হবে এবং এরকমভাবে লেবেল করতে থাকতে হবে আর অল্প অল্প করে দিতে হবে। আর এরকম দিলে দেখতেই পাচ্ছেন স্টপারের গায়ে অনেক মোম জড়িয়ে গেছে, এরকমভাবে জড়াতে থাকে। ওগুলো পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, তারপর সেগুলো আবার কড়াইয়ে গলে তরল হয়ে যাবে, তারপর আবার এমন করে দিতে হবে। এরকমভাবে লেয়ারের উপরে লেয়ার দিতে হবে। দেওয়ার পরে যখন মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাওয়ার পর তারপরে এক ধরনের স্টিলের পাত কিনতে পাওয়া যায় বা কাঁচ দিয়ে বা পাত দিয়ে এর ওপরে হালকা হালকা করে চেঁচে লেবেল করতে হবে। তারপরে ধরুন কোথাও যদি উঁচু থাকে সেখানে একটু বেশি করে চাঁচতে হবে, চেঁচে লেবেল করতে হবে। সেটা দেখার জন্য আমাদের লাগবে সবসময় একটি ডাইস, যেই ডাইসটি বসিয়ে আমাদের দেখতে হবে কোথায় উঁচু আছে কোথায় নিচু আছে। যেখানে নিচু থাকবে সেখানে আবার একটু মোম দিতে হবে, দিয়ে সেখানে আবার একটু টেনে দিতে হবে স্টপার দিয়ে, তাহলে সেই জায়গাটা উঁচু হয়ে যাবে। আর যেখানে উঁচু থাকবে সেখানে উঁচু জায়গা একটু ওই কাঁচ বা স্টিলের পাত্র দিয়ে
চেঁচে ওটাকে সমান করে দিতে হবে। আর যেই মোমটি দেওয়া হচ্ছে এই মোমটি কিন্তু অত্যন্ত গরম থাকে, আর এই মোমটি যেখানে দেওয়া হবে সেখানে নিচে যেই মোমটা থাকে সেই মোমটাও গলে যায়, যেই কারণে ওই মোমটি দেওয়ার সঙ্গে সঙ্গে স্টপার দিয়ে টান দিতে হবে, না হলে নিচের মোমটাও গলে যাবে এবং নিচের মোমটাও সরে যাবে। আর এই যে মোমটা দেওয়া হচ্ছে এটা যে সে দিতে পারবে না, কারণ এই মোমটা দেওয়া বা স্টপার দিয়ে টানা এটাও একটি অভিজ্ঞতা এবং শেখার বিষয় আছে, সবাই পারবে না, এটা এক্সপার্টদের দিয়েই এই মোমগুলো ঢালানো হয়। যারা এই ধরনের কাজ দেখেছেন তারা কমেন্ট করবেন, আর যারা এখনও দেখেননি তাদের জন্যই ভিডিও করা। আর ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি কিছু জানতে চান তো কমেন্ট করে জানতে পারেন, কমেন্টের রিপ্লাই আপনি অবশ্যই পেয়ে যাবেন। এখনও যদি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কেননা আমরা বিভিন্ন মেলা অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত রকম লোকাল প্রোগ্রামের ভিডিও এবং সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি। ধন্যবাদ।